ট্যাক্সটাকে কালেক্ট করার জন্য, বিভিন্ন ফি কালেকশন করার জন্য আগে একটা ব্যাংক ছিল, এখন কিন্তু আমরা ব্যাংক বাড়িয়ে দিয়েছি এবং প্রয়োজন আরও ব্যাংক বাড়ায় দিব। এবং তারপরে ঘরে বসেই যাতে আপনারা এগুলো দিতে পারেন, ট্যাক্সও দিতে পারেন, হোল্ডিং ট্যাক্সও দিতে পারেন, ট্রেড লাইসেন্সও রিনিউ করতে পারেন, সেই ব্যাপারেও আমরা ব্যবস্থা নেব। আপনারা বলেছেন 5 বছর, হ্যাঁ এটা আমরা করতে পারি। এইটা হয়তো আমি কয়েকদিনের মধ্যেই আপনাদেরকে জানাবো যে 5 বছরের মধ্যে আপনারা যে চান 5 বছর একবার রিনিউ করে নেবেন, সেটাও আমি আজকে ঘোষণা দিয়ে গেলাম। এই ব্যবস্থাটা আমরা ইনশাল্লাহ আমরা করে ফেলব। এবং আমরা চাই যে আপনাদের যতটুকু দরকার, যতটুকু সুযোগ সুবিধা দরকার ততটুকু যাতে আমরা ইজি করতে পারি, যাতে ক্লিয়ার করতে পারি এবং অল্প সময়ের মধ্যে করতে পারি, সেই ব্যবস্থাটা আমাদেরকে করতে হবে। তো এইরকম আপনারা জানেন যে পুরনো ঢাকায় এই যে বললেন যে মার্কেট, আজকে যে সমস্যাগুলো আছে দেখেন, একসময় হকার সমস্যাগুলোর জন্য অনেক মার্কেট তৈরি করা হয়েছে, কিন্তু তারপরে নতুন নতুন হকার্স আজকে তৈরি হচ্ছে। আমি আপনাদের সামনে বলতে চাই, এরকম কিছু কিছু মার্কেট আছে আমাদের সিটি কর্পোরেশনের মালিকানাধীন, কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন যে বছরের পর বছর দেখা যাচ্ছে অনেক জায়গা থেকে সিটি কর্পোরেশন তার ভাড়াও পাচ্ছে না, ট্যাক্স তো দূরের কথা। এটাই বাস্তব অবস্থা। এই অবস্থার মধ্যে এইগুলোর মধ্যে হতে পারে যে আমাদেরও কিছু কর্মচারী জড়িত থাকতে পারে, কিন্তু আজকে সেই অবস্থাটা আমরা আছি। আমরা এইটাও আপনাদের, যেহেতু আপনারা ঢাকা শহরের সব ব্যবসায়ীদের প্রতিষ্ঠান আপনারা, কাজে আপনাদের আমি সহযোগিতা চাই। আমি তাদেরকেও বলেছি যে এরকম যদি থাকে আপনারা আসেন, আপনারা কতটুকু ছাড় দিতে পারেন, সিটি কর্পোরেশন কতটুকু ছাড় দিতে পারে, বছর পর বছর টাকা দেন না, অন্তত সেটাকে আমরা একটা যাতে সমাধানে আসতে পারি। অনেক জায়গা আছে যে ট্রেড লাইসেন্স রিনিউ অনেক বছর ধরে হয়নি, এইরকমও যদি থাকে, এগুলো আমি বলবো যে আপনাদের ঢাকা চেম্বারের মাধ্যমে আপনারা যারা নেতা আছেন, আপনারা যদি উদ্যোগ নেন, মার্কেট ওয়াইজ উদ্যোগ নেন, আমি প্রতিনিধি দেব, ওইখানে বসে আপনারাই সলিউশন করে দেন যে এটা কি হওয়া দরকার, যে 20 বছর দেয় না বা 10 বছর দেয় না বা 5 বছর দেয় না, কবে থেকে দিলে এটা আমরা ঠিক করে নিতে পারি, এটাকে স্মুথ করতে পারি, ইজি করতে পারি। আপনারা ব্যবসায়িক প্রতিনিধি যারা আছেন, আপনারা যদি সেই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে আমরা মানে কৃতার্থ হব। এবং এখানে আমার মিতা যেটা বলছেন যে আজকে ব্যবসায়ীদের সাথে বসা দরকার, আমি তো বসতেছি, ওই যে ভুট্টু ভাইয়ের কথা বললাম, আমি তো বসছি, কিন্তু ওই সময় যদি আমার বলতো এই প্রবলেমটা, তাহলে আরও আমার জন্য ইজি হতো। তা যাই হোক, আজকে যেহেতু শুনছি এটা হবে। আর সালাম ভাই, পুরনো ঢাকায় পঞ্চায়েত ব্যবস্থাটা আবার চালু করেন, আপনারা পঞ্চায়েত ব্যবস্থাটা চালু করেন। আমরা চাই পুরনো ঢাকার আদি যে ঐতিহ্য আছে, ঐতিহ্যটাকে আমরা রক্ষা করতে চাই। পুরনো ঢাকা দেখেন, আমি এই যে 416 বছর একটা হেরিটেজ প্রোগ্রাম করছি, এই পুরনো ঢাকাকে কেন্দ্র করে, যে ঢাকার একটা অতীত আছে, একটা ঐতিহ্য আছে, একটা কৃষ্টি আছে, একটা সংস্কৃতি আছে, একটা ভাষা আছে, তাই না? আমরা এগুলোকে আবার জাগরণ করতে চাই। আজকে ঢাকা শহর, ঢাকার রাজধানী পৃথিবীর বহু দেশের চেয়ে পুরাতন, কিন্তু ঢাকাটা যেভাবে এটা দেশের সামনে বিদেশের সামনে ঢাকাটাকে তুলে ধরা উচিত ছিল, সেইভাবে তুলে ধরা হয় নাই। অন্তত আমি মনে করি যে আমি যতক্ষণ আছি এবং আপনাদের সহযোগিতায় যদি মেয়র হতে পারি, ইনশাল্লাহ ঢাকাটাকে আমরা সেই জায়গায় নিয়ে যাব, যাতে জনগণ এটাকে প্রাউড ফিল করবে, ঢাকাকে নিয়ে প্রাউড ফিল করবে। এখন দেখেন ঢাকায় সবাই আসে, কিন্তু ঢাকাটাকে অন্তর দিয়ে ভালোবাসে না, অন্তর দিয়ে ভালোবাসে না। ওই যে কি বলে, এটাকে ঢাকাটা তার বাড়ি হয় না, সে বাড়িটা মনে করে তার গ্রামে। এটা কসমোপলিটন সিটি, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে এখানে লোকজন আসে, অনেকের জন্ম মানে 4th জেনারেশন এখান থেকে আসে, কিন্তু তারপরেও মনে করে, এইটা মনে করে না, বাড়িটা মনে করে সেটা। কিন্তু এই বাড়িটা মনে করতে হবে, ঢাকাটাকে তার অন্তঃস্থল থেকে এটাকে ভালোবাসতে হবে, তাহলে কিন্তু এই যে আজকে প্রবলেমগুলো বলছেন, এই প্রবলেমগুলো আমরা সর্ট আউট করতে পারবো। আজকে মূল যেটা 2টা সমস্যা, ঢাকা শহর চলছে না, এটা সত্যি কথা, কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, এই কারণে আপনাদের বিশেষ করে বেশিরভাগ ক্ষতি হচ্ছে। আপনাদের ক্ষতি মানে রাষ্ট্রের ক্ষতি, রাষ্ট্র এই ক্ষতি পোষাতে পারবে না। যদি এটা মাননীয় প্রধানমন্ত্রী বারবার আমাদের কিনে বসতেছেন, বারবার আমাদেরকে বলেন যে এটা একটা সলিউশন করতে হবে। এখানে আমাদের পুলিশের কর্মকর্তা আছেন, আমাদের ওনাদের সাথে আমরা বৈঠক করতেছি আগামী কিছু। এই যে দেখেন, এখন আমরা এখানে বৈঠকে বসছি, ওই দিক দিয়ে এই যে অটো রিক্সা নয়, যে ব্যাটারি চালিত রিক্সা, তারা মিটিং করতেছে, তাদেরকে যাতে কোনোভাবে না করা যায়। ভাই আমরা তো উচ্ছেদ চাই না, কিন্তু একটা শৃঙ্খলায় তো আসতে হবে।
হকারদের যখনই হাত দেই একটা মিটিং শুরু, একটা আন্দোলনের কথা শুরু করে দেয়। কিন্তু এই ব্যাপারে আপনাদেরকেও সোচ্চার হইতে হবে। শুধু আমরা বললে হবে না, বা পুলিশের উপর দায়িত্ব ছেড়ে দিলে হবে না। আপনার ঢাকার নাগরিক, আপনার ট্যাক্স দেন। আপনি যে ট্যাক্সটা আজকে সিটি কর্পোরেশনকে দেন, আজকে রাষ্ট্রকে দেন, আজকে দেখেন হকার কয়টা পয়সা দিচ্ছে। অথচ ঢাকা শহরটাকে সবচেয়ে জঞ্জাল করতেছে তারা, সবচেয়ে জঞ্জাল করতেছে তারা। এই পলিথিনের জ্বালায় থাকতে পারতেছি না। আজকে কয়েকটা পলিথিন যদি আজকে ড্রেনের মধ্যে পড়ে যায়, এই যে জল আপনাই বলছেন, মানে পানির জলজট হয়ে যায়। আজকে সেই জায়গাটায় আমরা এটাকে কোনোভাবেই সারতে পারতেছি না। তারা কোনো ট্যাক্স দিবে না, কিন্তু তাদের জন্য পরিচ্ছন্ন প্রোগ্রাম আমাদের করতে হবে। ঢাকা শহরে যে কোনো জায়গায় তারা মলমূত্র ত্যাগ করতেছে, ফুটপাতে থাকতেছে, তার সে তো ট্যাক্স দিচ্ছে না। এটা তো একটা ডিসিপ্লিন আনতে হবে, এবং ডিসিপ্লিন আনার জন্য আমরা ইতিমধ্যেই চেষ্টা করেছিলাম, অনেক জায়গায় হকার মুক্ত করে ফেলেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী মানবিক, উনি বলছেন ঠিক আছে, এরা তো বাংলাদেশেরই মানুষ, এদেরকেও একটা বিকল্প ব্যবস্থা করতে হবে। সেটার জন্য আমরা চেষ্টা করছি। তবে আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সাপোর্ট চাই, এবং আপনাদের মুখ ফুটা কথা বলতে হবে, কথা বলতে হবে। আপনার কথা না বললে হবে না। ওরা তো বলতেছে, ওই যে বললাম, ওরা সমাবেশ করে বলতেছে ওদেরকে সরানো যাবে না। তাই ভাই, সরানো যাবে না, তাই রাস্তাটা কি হবে? এই রাস্তাটা কিভাবে চলবে? চলছে না তো, কোনো ডিসিপ্লিনও মানে না, কোনো ট্রাফিক সিগন্যাল মানে না, কিছুই মানে না। আজকে হকার দেখেন, এটা সত্যি কথা যে আজকে হকার মানে কি, প্রত্যেকটা মহল্লা আজকে হকারে ভরে গেছে।